নর পশুতে পরিণত করার একটা মতবাদ। এই জন্য আমরা বলবো আগামীতে এই বাংলাদেশ সরকারকে বলবো, আশ্চর্য কথা, যেখানে বাউল ফাউলেরা আল্লাহকে নিয়ে নবীকে নিয়ে কটূক্তি করে, এত ভ্রান্ত আকীদা সমাজে ফেসবুকে ইউটিউবে সোশ্যাল মিডিয়ায় এভাবে প্রচার করছে, একটা কোন রাজনৈতিক দল কথা বলেনি। এরা সত্যি মেরে মেরে বসে আছে দুইটা হিন্দুদের ভোটের দিকে। কথা বলেন না কেন? আপনি ইসলামের আমির, আপনি অমুক দলের নেতা, আপনি অমুক আকীদা, অমুক নেতার আকীদার আপনি পরিচয় দেন, আপনি ইসলামী দলের আমির পরিচয় দেন। আজ পর্যন্ত আপনি বাউলদের বিরুদ্ধে একটা কথা বলতে পারেননি। আপনার মাটির নিচে থাকা ভালো, উপরে থাকার চাইতে। আপনি বলেন, আপনি রাষ্ট্রীয়ভাবে, আমি বাংলাদেশের বর্তমানে যে ধর্ম উপদেষ্টা, যে যতটুক ভালো করবে ভালো ভালো বলতে হবে, তিনি বিবৃতি দিয়েছেন যারা আল্লাহকে নিয়ে নবীকে নিয়ে কটূক্তি করবে তাদের থাকার অধিকার নাই। সুন্দর কথা বলেছেন। কিন্তু আপনি যে এই রাজনীতি করতে নেমেছেন প্রচলিত এই গণতান্ত্রিক পদ্ধতিতে নেমে আপনি হয়ে গেছেন ইহুদি খ্রিস্টানের একেবারে কালমা পড়া একটা ঘর জামাই হয়ে গেছেন। আপনি হক কথাই বলতে পারেন না। আশ্চর্য কথা। আপনি বলেন মিডিয়াতে, আমরা বলবো এই দেশে যারা রাজনীতি করবে মুসলমানের রক্তের উপরে তাদেরকে রাজনীতি করতে হবে। আলেম ওলামাকে বয়কট করে আগামীতে রাজনীতি করার কোনো সুযোগ না। আলেম ওলামাকে রাখতে হবে। আপনি বলেন এই দেশের 18 কোটি 20 কোটি মুসলমানের দাবি কাদিয়ানীদের সাথে সাথে বাউল ফাউলকে রাষ্ট্রীয়ভাবে কাফের ঘোষণা করা হোক। এটা আমাদের দাবি, মুসলমানের দাবি। নবীকে নিয়ে কটূক্তি করবে, আল্লাহকে নিয়ে কটূক্তি করবে, আমরা এটা মানতে পারি না। এই জন্য এইভাবেই এই কুফরি আকীদাগুলি সমাজে ঢুকে গেছে। যদি আমরা রাসূলের সুন্নাহর উপরে থাকতাম তাহলে কোরআনের আয়াতটা সঠিকভাবে বুঝতাম, দিন সঠিকভাবে বুঝতাম। আজকে ইসলামের নামে কত দল মত তৈরি হয়েছে, কিন্তু রাসূল বলছেন মুসলমানেরা বিভক্ত হবে 73 কাতারে, এক দল যাবে সরাসরি জান্নাতে। বলেন আলহামদুলিল্লাহ। সেই দল কোন দল? নাম নাই, শুধু বৈশিষ্ট্য বলা হয়েছে। কি বৈশিষ্ট্য? আল্লাহ নবী বলছেন যারা সার্বিক জীবনে কোরআন সুন্নাহ মেনে চলবে তারাই সরাসরি জান্নাতে প্রবেশ করবে। সালাতে, সিয়ামে, হজে, যাকাতে, অর্থনীতি, সমাজনীতি, রাজনীতি, সব ক্ষেত্রে যারা কোরআন সুন্নাহ মেনে চলবে। আজকে আপনি সব ক্ষেত্রে মানেন? মুহাদ্দিসগণ বৈশিষ্ট্যগত নাম বলে গেছেন। আল্লাহ বলছেন ওয়ামিম্মান খালাকনা উম্মাতান ইয়াহদুনা বিল হক ওয়া বিহি ইয়াদিলুন। আল্লাহ বলছেন আমার সৃষ্টির ভিতরে একটা দল হকের উপরে থাকবে। সূরা আরাফের 181 আয়াত। কয়টা দল হকের উপরে থাকবে? একটা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন লা তাযালু তায়ফাতুন মিন উম্মতি যাহিরিন আলাল হক। আল্লাহ বলছেন কিয়ামত পর্যন্ত আমার উম্মতের একটি দল হকের উপরে বিজয়ী থাকবে, বিরুদ্ধচারণকারীরা কোনো ক্ষতি করতে পারবে না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনিও বলে গেছেন কয়টা দল হকের উপরে থাকবে? একটা। কিন্তু বিভক্ত হবে মুসলমানেরা 73 কাতারে, শত শত কাতারে, কিন্তু মুক্তিপ্রাপ্ত দল হবে একটাই। এই হাদিস আর এই আয়াতের উপরে ভিত্তি করে মুহাদ্দিসগণ বলে গেছেন। আলী ইবনুল মাদিনী 161 হিজরিতে বলে গেছেন। আজকে অনেকে বলে আহলে হাদিস একটা নতুন ফিরকা, ফিতনাবাজ। আমি বলবো যারা আহলে হাদিসের উপরে অপবাদ দাও নতুন ফিরকাবাজ, ফিতনাবাজ বলো, আমি বলবো আপনারাই নতুন ফিরকা এবং ফিতনাবাজ। আহলে হাদিস নতুন ফিরকা নয়। আপনি ইতিহাস পড়ুন, আপনাকে আকীদা মানা সালাফদের গ্রহণ করতে হবে। সালাফ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে পরিচয় দিয়েছেন আমি সালাফ। 6286 নম্বর হাদিস। আল্লাহর নবী বলছেন ফা ইন্নী নি'মাস সালাফু আনা লাক। আমি তোমার জন্য উত্তম সালাফ। আমি সালাফ। সালাফ মানে পূর্বপুরুষ, সালাফ মানে সাহাবায়ে কেরাম, সালাফ মানে তাবিঈগণ, পূর্বপুরুষদেরকে মানতে বলেছেন। তাহলে আপনাকে আকীদা মানহাজ বুঝতে গেলে সালাফদের আকীদা মানহাজ আপনাকে বুঝতে হবে। বলছিলাম যারা বলছে আহলে হাদিস নতুন ফিরকা, এদেরকে ইতিহাস পড়তে হবে। আলী ইবনুল মাদিনী 161 হিজরিতে মারা গেছেন। আরে 161 ধরেন, 161 হিজরিতে যদি মারা যান
আজকে 1447 হিজরি 1250-1300 বছর পূর্বে তিনি কি বলে গেছেন জানেন? যে আল্লাহ যে বললেন একদল হকের উপরে, নবী যে বললেন একদল হকের উপরে থাকবে, আমি আলী ইবনুল মাদিনী গবেষণা করে দেখেছি হুম আহলুল হাদিস, ওই সত্যের উপরে যারা আছে তারা হলেন আহলে হাদিস। আমি এটা কেন বললাম? আপনি যে বলছেন নতুন ফেরকা, এটা 161 হিজরির বক্তব্য, এটা নতুন ফেরকা হলো? আহমদ বিন হাম্বল 241 হিজরিতে মারা গেছে, আজ থেকে 1200 বছর পূর্বে বলছেন লাইসা কওম ইনদি খায়রাম মিন আসহাবিল হাদিস, আমার কাছে আহলে হাদিসদের চাইতে উত্তম কোন দল নাই। ফালা আদরি মান হুম, আমার জানা নাই মুক্তিপ্রাপ্ত দল আহলে হাদিস ছাড়ার কে হতে পারে। খলিফা হারুনুর রশিদ বলছেন 193 হিজরিতে মারা গেছে, আজ থেকে 1250 বছর পূর্বে তিনি বলে গেছেন তলাবতু আরবাআতান, আমি মুসলমানের 4টি দল আগে বেছে নিয়েছি। ফাওয়াজাদতু ফি আরবাআতিন, 4টি দলের মধ্যে আমি তাদের আকীদা আমল মানহাজ খুঁজেছি, খুঁজে খুঁজে দেখলাম তলাবতুল কুফর, আমি কুফরি খুঁজেছি। ফাওয়াজাদতু ফিল জাহমিয়া, আমি জাহামিয়া অদৃষ্টবাদী তাদের ভিতরে কুফরি পেয়েছি। তলাবতুল কালাম ওয়া শাগাবা, আমি মিথ্যা কুতর্ক খুঁজেছি। ফাওয়াজাদতু ফিল মুতাজিলা, আমি মুতাজিলাদের মধ্যে পেয়েছি। তালাবতুল কিযবা, আমি মিথ্যা খুঁজেছি। ফাওয়াজাদতুহু ইনদা রাফিজাতে, আমি রাফিজি শিয়াদের মধ্যে মিথ্যা পেয়েছি। তলাবতুল হক, আমি হক খুঁজেছি। ফাওয়াজাদতুহু মা আসহাবাল হাদিস, আমি সত্যতা পেয়ে গেছি আহলে হাদিসদের মধ্যে। আমি এগুলি ইতিহাস কেন বলছি? সারফ আসহাবাল হাদিস একটা কিতাব আছে, আপনি পড়বেন, আবু বকর খতিব আল বাগদাদির লেখা, 5 পৃষ্ঠা থেকে 28 পৃষ্ঠা পর্যন্ত পড়বেন, আহলে হাদিসদের ইতিহাস পেয়ে যাবেন। 193 হিজরি কোথায় আর আজকে 1447 হিজরি কোথায়? 1250 বছর পূর্বের কথা আহলে হাদিস। ইমাম আবু দাউদ রাহিমাহুল্লাহ বলছেন লাউলা হাযিল ইসাবাহ লাম বাসাল ইয়ানি আসহাবাল হাদিস, যদি পৃথিবীতে আহলে হাদিস আলেম ওলামা না থাকতো, আহলে হাদিস ব্যক্তি মানুষ যদি না থাকতো, তাহলে ইসলাম পৃথিবী থেকে অনেক আগেই ধ্বংস হয়ে যেত। মানুষ শিরক বিদআতকেই মনে করতো ইসলাম, কিন্তু আহলে হাদিসের বাচ্চারা পৃথিবীতে একজন প্রতিষ্ঠা থাকতে মানুষকে শিরক বিদআত প্রচলিত জাহেলিয়ত কুফর মতবাদের বিরুদ্ধে বাঘের মতো প্রতিবাদ করবে ইনশাআল্লাহ। বেদাতের বিরুদ্ধে বলবেন, শিরকের বিরুদ্ধে বলবেন, এটা নবীদের আদর্শ অন্যায়ের বিরুদ্ধে কথা বলা, শিরকের বিরুদ্ধে কথা বলা, বিদআতের বিরুদ্ধে কথা বলা। তাই হকপন্থী আলেম ওলামা যতদিন থাকবে, আহলে হাদিস বিদ্বানগণ যতদিন থাকবে, তারা মুখে কলমে মিডিয়ায় এরা সাফ সাফ শিরককে শিরক বলবে, বেদাতকে বেদাত বলবে। হিকমতের দোহাই দিয়ে নাও নাও করে ইসলাম বাংলার জমিনে কায়েম হবে না। এই জন্য সাবধান। সে বলে দাও, এক যুবক বলছে যে আপনি বক্তব্য দেন, আপনারা বক্তব্য দেন, সামনে 10,000 লোক থাকে, 500 লোক থাকে, আর মুফাসসির সাহেব বক্তব্য দেয় 10 লক্ষ লোক থাকে। আমি বলেছিলাম যুবক, তোমার মুফাসসির সাহেবকে নিয়ে আসো, তোমার মুফাসসির সাহেবকে বলো যে আপনি একটু বেদাতের বিরুদ্ধে বক্তব্য দেন, জাতির সামনে বলেন ফরজ সালাতের পরে সম্মিলিত মোনাজাত বেদাত, আপনার সভা সমিতির পরে মোনাজাত বেদাত, বিবাহের অনুষ্ঠানের পর মোনাজাত বেদাত, জানাজার সালাতের পরে মোনাজাত বেদাত, মিলাদ কিয়াম বেদাত, সেহলাম বেদাত, হামরতি বেদাত, কোরআন মাজিদ তোমাচ্ছে সাদাকাল্লাহুল আযীম বলা বেদাত, গণতন্ত্র কুফরি, এই আপনার এই কমিউনিজম কুফরি, ডেমোক্রেসি কুফরি। এইভাবে মুফাসসির সাহেব বক্তব্য দিয়ে আপনার ওই 10 লক্ষ লোকের মধ্যে 10,000 থাকবে, সবাই চলে যাবে, সবাই তবে বাতি। জাতির সামনে হক কথা বলুন। আল্লাহ বলছেন কলিলুম মিন ইবাদিয়াশ শাকুর, আল্লাহর শুকরিয়া আদায়কারী বান্দাদের সংখ্যা কম হয়। আহলে হাদিসেরা রোগী না, আহলে হাদিসেরা ডাক্তার, বলেন আলহামদুলিল্লাহ। রোগী বেশি হয়, ডাক্তার কম হয়, কথা বুঝে নিও না। আহলে হাদিসেরা ঈমান আমল সংস্কারের ডাক্তার, বলেন আলহামদুলিল্লাহ। যেখানেই শিরক, যেখানেই বিদআত, যেখানেই কুফর, সেখানেই আহলে হাদিসের আন্দোলন করবে, আলহামদুলিল্লাহ করবে। এই জন্য হে যুব সমাজ, তোমাকে যাবতীয় যত মিথ্যা ফেরকা আছে, বাতিল ফেরকা আছে, আহলে কোরআন বলো, আপনার এই বাউল ফাউল বলো, দেওয়ানবাগি বলো, আপনার এই 884 সর্বনয় বলো, যত আছে এক একটা শিরকের এক একটা টাটকা ফ্যাক্টরি, এক একটা। তোমাকে এদের বিরুদ্ধে বক্তব্য দিতে হবে, বেদাতের বিরুদ্ধে বক্তব্য দিতে হবে, রাসূলের সুন্নাহর উপরে কায়েম থাকতে হবে। আজকে
জোরে আমিন বলি, রাফাল আদান করি, পায়ের সাথে পা মিলাই। আমরা আউয়াল ওয়াক্তে সালাত আদায় করি, আউয়াল ওয়াক্তে সালাত আদায় করি, 12 তাকবীরদের সালাত আদায় করি। এক শ্রেণীর বেদাতীদের সহ্য হয় না, রাগে অগ্নি শর্মায় ইবলিশের পরামর্শ শুনে বলে, আহলে হাদিসের প্রোগ্রাম ঠেকাও, মাদ্রাসা বন্ধ করো, মসজিদ ভেঙে দাও। এই বেদাতি কাঠমোল্লারা এরা এত খারাপ, এরা যদি সুযোগ পায় কাবা ঘর ভেঙে দিতে চলে যাবে। এরা কাবা ঘরে 12 তাকবীরদের সালাত হয়, কাবা ঘরে রাফাল আদান করে সালাত হয়, কাবা ঘরে পায়ের সাথে পা মিলিয়ে সালাত হয়, কাবা ঘরে আউয়াল ওয়াক্তে সালাত হয়, কাবা ঘরে সম্মিলিত মোনাজাত হয় না। ও বেদাতি হুজুর, আপনি যে বলেছিলেন কাবা ঘরে 20 রাকাত তারাবি হয়, তো এখন কয় রাকাত হয়? কাবা ঘরের আমল চেঞ্জ হতে পারে, আহলে হাদিসের আমল চেঞ্জ হবে না ইনশাআল্লাহ। কারণ আহলে হাদিসের আমলই সব কোরআন সুন্নাহ দ্বারা দলিল ভিত্তিক। আহলে হাদিসের মাজাই বল না থাকতে পারে, সংখ্যা না থাকতে পারে, এমপি মন্ত্রী না থাকতে পারে, আপনার লাঠি সোটা না থাকতে পারে, ক্ষমতা না থাকতে পারে, আহলে হাদিসের কোরআন হাদিসের দলিল আছে আলহামদুলিল্লাহ। দলিল ছাড়া কোনো আমল করে না, প্রত্যেকটা দলিল কোরআন সুন্নাহ দ্বারা ঢেলে সাজানো। বলেন আলহামদুলিল্লাহ। তোমার মতো তাকলিদ করে না। আমি কেন বললাম এই কাবা ঘর ভেঙে দিবে? কাবা ঘরে তো জোরে আমিন বলে, কথা বুঝেন না? আজকে এই অপরাধে প্রোগ্রাম বন্ধ করে দিচ্ছে। আহলে হাদিসের প্রোগ্রাম ঠেকাও, রসুনের পাছা সব এক জায়গায় না, তো ঠিক যতই তরিকা আছে, বেদাতি আছে, এরা নিজেদেরকে গালি দেয়। কিন্তু যখন মসজিদ, আহলে হাদিসের মসজিদটা ভাঙা লাগবে, প্রোগ্রাম বন্ধ করা লাগবে, তখন সব বেদাতি চালাকি নামের বেদাতি যারা আছে, উমুক পীর উমুক তল, সব রসুনের কুয়ার মতো পাশা এক জায়গা হয়ে বলে আহলে হাদিসদেরকে ঠেকা। আহলে হাদিস ঠেকাতে পারবে না। আহলে হাদিস হলো আতরের ডিব্বা, মুখ খুলবা, একটা প্রোগ্রাম বন্ধ করবা, 10টা প্রোগ্রাম হবে ইনশাআল্লাহ। একটা মসজিদ ভাঙবা, 100টা মসজিদ হবে। একটা মাদ্রাসা বন্ধ করবা, 1000টা মাদ্রাসা প্রতিষ্ঠা হবে ইনশাআল্লাহ। আতরের সুঘ্রাণ ছড়িয়ে যাবে। এই জন্য আপনি ভরসা করেন, কোরআন হাদিস দুর্বার গতিতে চালিয়ে যান, দাওয়াত দিয়ে যান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বশেষ একটা হাদিস বলি, নিরাশ হবেন না, বাধা আসবেই, জেল হবে, ফাঁসি হবে, তাতে কি? আল্লাহর নবী বলছেন, ইন্না মিন ওয়ারাইকুম জামানা সাবরিন। শোনো এই সাহাবারা, শেষ জামানার কিছু আমার উম্মত আসছে, তারা হবে ধৈর্যের যুগে, তারা বসবাস করবে, আমার সুন্নাহ মানতে গিয়ে বাধাগ্রস্ত হবে। লিল মুতামাসসিকি ফি আজর খামসিনা শাহিদাম মিনকুম, ওরা আমার একটা সুন্নাহ মানতে গিয়ে ওরা নির্যাতিত হবে। জোরে আমিন বলে মাথা ফাটিয়ে দেয়, রাফাল আদান করে মসজিদ থেকে বের করে দেয়, কোরআন সুন্নাহ দ্বারা আমল করে। পরিবার থেকে এমন যুবক আছে আমাদেরকে বলে, পরিবার থেকে আমাদেরকে বয়কট করে দিয়েছে, আমরা যাব কোথায়? আমরা বলি হিজরত করো। সাহাবারা হিজরত করেছে, যেখানে গেলে কোরআন সুন্নাহ মানা যায় সেখানে থাকো। আর পরিবার আগে নয়, আগে আল্লাহর ভালোবাসা, রসুলের ভালোবাসা। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমার একটা সুন্নাত মানতে গিয়ে তারা নির্যাতিত হবে। ওই সময়তে যারা একটা সুন্নাত মানবে, লিল মুতামাসসিকি ফি আজর খামসিনা শাহিদাম মিনকুম, আল্লাহ তাদেরকে 50 জন শহীদদের সমান নেকি লিখে দিবেন। এই জন্য সুন্নাহ, ইত্তেবায়ে সুন্নাহ। কার সুন্নাহ মানবেন? শয়তানের নয়, কোন মাযহাবের নয়, কোন আলেমের নয়, কোন দলের নয়, একজন মানুষের সুন্নাহ। যুবক বলো তো সেই ব্যক্তির নাম কি? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা 4 ইমামকে শ্রদ্ধা করি, আল্লাহ তাদেরকে জান্নাতুল ফেরদৌসের মেহমান হিসেবে কবুল করুন। 4 ইমামই বলে গেছেন, যখন তোমরা সহিহ হাদিস পাবে জেনে রাখো সেটা আমাদের মাযহাব। সঠিকটা মানতে হবে, দলিল সহ মানতে হবে। উপস্থিত বৈঠকে মুসলিম দিনী ভাই